যেখানে চোখ খুললেই বিস্ময় আর কান পাতলেই নানান লোককথার নানান সুর। সুন্দরবনের মানুষ বেঁচে থাকে জল জঙ্গলের সঙ্গে লড়াই করে। অন্যতম পেশা হলো মীন সংগ্রহ, মাছ ও কাঁকড়া ধরা এবং মধু সংগ্রহ করা। যারা মধু সংগ্রহ করেন তাদেরকে মৌলে বলে। এরা বছরের একটা নির্দিষ্ট সময়ে জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে। শুক্রবার থেকে সরকারিভাবে মধু সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সজনেখালী ও বসিরহাট দুটি রেঞ্জ মিলিয়ে প্রায় 450 মৌলে মধু সংগ্রহ অভিযানে নেমেছেন বলে বন বিভাগ সূত্রে খবর। পাশাপাশি মঙ্গলবার কুলতলির বিট অফিস থেকে 50 জন মৌলিকে অনুমতি দেওয়া হয়। ডিএফও অনুরাগ চৌধুরী জানান, চলতি বছরে ন্যূনতম 10 টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তবে এর থেকে অনেক বেশি মধু মিলবে বলেই আশাবাদী বন দফতর। জনের মতন লোক আছে, তো সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে। তো এইটা আপাতত 15 দিনের জন্য পারমিট আমরা এখনো পর্যন্ত দিচ্ছি। আমাদের যে 10 টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে, সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেওয়া, এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পারমিট সম্বন্ধে কী করা যায়। জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যান। তারা নিজেরাও জানেন যে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারেন, তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতে হয়, যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের সঙ্গে। আমরা মা বনবিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়, আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। ঠাকুর যেন আমাদের ভালো রাখে, ভালো থাকি, এইটুকুই কামনা করি মার কাছে, মা বনবিবির কাছে। সাধারণত ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস মৌলেরা মধু সংগ্রহ করে। অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না, কারণ অন্য সময় জঙ্গলের কোনো গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে। এছাড়া ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না, ফলে মৌচাকের কোনো ক্ষতিও হয় না। আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে, ফলে মধু গাঢ় হয়। তাই ফাল্গুন চৈত্র এই 2 মাসে হলেও মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময়। এদিন মৌলেদের সাবধানও করেন বন বিভাগের কর্মীরা। সর্বোপরি যেটা বলার, যে খাল খাড়ির একদম ভেতরে একটা জঙ্গলের মধ্যে বাঘের একদম ভেতরে ঢুকে বাঘ রয়েছে, ওর উপরে গাছে চাক রয়েছে, বড় চাক, লোভ করব না, সেখানে যাব না। দরকার হলে কম হবে, তো 20 কিলো কম হবে। ওই 20 কিলো মধুর জন্য বিপদ না হয়। বাড়িতে মা, বোন, দিদি, ছেলে, সন্তান এরা সবাই আছে। আপনি 15 দিন পরে মধু নিয়ে যখন ফিরবেন তারা খুশি হবে। আজকে যখন যাবেন প্রত্যেকে চোখের জলে আপনাদেরকে বিদায় দেবে। এদিন কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যান 15 দিনের জন্য মধু আহরণ করতে। জঙ্গলে যাওয়ার আগে মা বনবিবির উদ্দেশ্যে পুজো দেন তারা। 15 দিনের খাবার সামগ্রী বাদেও তারা সঙ্গে নেন একটি বড় দা বা হেসো, যা মধুর চাক কাটতে প্রয়োজন হয়। দলে যে কজন লোক থাকে প্রত্যেকের জন্য ছোট অথবা মাঝারি দা থাকে। এছাড়াও সঙ্গে থাকে বড় নেট জাল, 2 থেকে 3টি হাঁড়ি, বালতি, বড় মোটা দড়ি, খড়, প্লাস্টিকের ড্রাম, টিনের ড্রাম, প্রত্যেকের জন্য একটি কদাকার মুখোশ, 2টি গামলা প্রভৃতি। এই সবই তাদের মধু সংগ্রহ করার সময় প্রয়োজন হয়। চলতি বছর বন দফতরের পক্ষ থেকে মধুর দাম নির্ধারণ করা হয়েছে। উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি 275 টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি 240 টাকা। স্বামীরা মধু সংগ্রহ করার জন্য গভীর জঙ্গলে পাড়ি দেয়। অন্যদিকে এই 15টা দিন গ্রামের মহিলারা সারাদিনে উপবাস থেকে বিকেল সন্ধে নাগাদ ওরা পান্তা ভাত খেয়ে উপবাস ভঙ্গ করে। এটাই রীতি সুন্দরবনের। সুন্দরবন থেকে জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।